হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রোগ্রামিং জিনির নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সো আজকে আমরা যে প্রজেক্টটা করব সেটা হচ্ছে মেনলি এরকম একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা। ওকে, আর আমরা আদারওয়াইজ বলতে পারি এটা একটা টেমপ্লেট। সো আমরা এরকম একটা টেমপ্লেট তৈরি করব। সো যারা আমার আগের ভিডিওটা দেখছেন তারা জানেন HTML টেবিল ব্যবহার করে খুব সহজেই আমরা এরকম একটা স্ট্রাকচার তৈরি করতে পারি। সো আজকের ভিডিওতে আমরা স্ট্রাকচারটা তৈরি করব না, আমরা অলরেডি স্ট্রাকচারটা তৈরি করে রেখেছি। আমরা জাস্ট এলিমেন্টগুলা তাদের সঠিক স্থানে বসাবো এবং এই স্ট্রাকচারটাকে একটা ডিজাইনে রূপান্তর করব। সো চলুন দেরি না করে শুরু করা যাক। সো ফার্স্টে যেহেতু আমরা বলেছি যে আমরা স্ট্রাকচারটা অলরেডি তৈরি করে রেখেছি, দেখেন এখানে আমাদের ইমেজ ফোল্ডারের ভিতরে সবগুলো ইমেজ রয়েছে যেগুলোকে আমরা তাদের নির্দিষ্ট স্থানে রাখবো। সো এই হচ্ছে আমাদের কোডের স্ট্রাকচার অথবা টেমপ্লেট, আপনারা যেটা ইচ্ছা বলতে পারেন। সো এই জিনিসটা অলরেডি করা আছে। সো আমরা এখন দেখব যে আমাদের কোথায় কি করতে হবে এবং কিভাবে করতে হবে। আপনারা যদি এই জিনিসটা না বুঝেন তাহলে ভিডিওর আই বাটন থেকে অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনাদের একটা ক্লিয়ার কনসেপ্ট আপনারা পাবেন HTML টেবিলের উপর। সো ফার্স্টে আমরা যে জিনিসটা করব, আমরা হচ্ছে আমাদের এই ওয়েবসাইটের জন্য একটা নাম দিব ফার্স্টে। সো আমরা এটাকে বলতে পারি পোর্টফোলিও ওয়েবসাইট। ওকে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের টাইটেল। দেন এখানে আমাদের যেই টেবিলটা রয়েছে এই টেবিল রোয়ের আন্ডারে দুইটা টেবিল ডাটা আমরা দেখতে পারতেছি। সো আমরা যদি আউটপুটটা দেখি, দেখেন এখানে এই যে এই দুইটা জায়গার কথা বলা হচ্ছে। সো একটাতে আমাদের ইমেজ ইনপুট দিতে হবে, আরেকটাতে হচ্ছে আমরা আমাদের নামটা লিখব। সো চলুন আমরা জানি আমাদের কি করতে হবে। সো আমরা এই টিডির আন্ডারে হচ্ছে একটা ইমেজ ট্যাগ নিব। সো ইমেজের সোর্সটা হচ্ছে ইমেজ ফোল্ডারের আন্ডারে প্রোফাইল নামে যে ছবিটা আছে সেই ছবিটাকে তুমি নিয়ে আসবা। আর যদি ছবিটা সামহাও না পাই তাহলে আমরা এখানে অল্টারনেটিভ টেক্সট হিসেবে দিয়ে রাখবো প্রোফাইল পিক। ওকে, প্রোফাইল পিক। দেন হচ্ছে যেহেতু এটা আমাদের ইমেজ, একটা তাকে নির্দিষ্ট হাইট উইথ দিতে হবে। আমরা উইথ দিয়ে দিচ্ছি 100%, অর্থাৎ তোমার টেবিল ডাটার যতটুকু উইথ তুমি পাবা তার সম্পূর্ণ ওটাই তুমি নিয়ে নাও। আর যেহেতু আমাদের হাইটটা ফিক্সড করা ছিল, সো আমরা কি করি যে হাইটটা হচ্ছে 150 পিক্সেল দিয়ে দিচ্ছি। ওকে, ফাইন। নাও যদি আমরা চেক করি আমাদের আউটপুটে, দেখুন এখানে আমাদের প্রোফাইল পিকচারটা চলে আসছে। এখন হচ্ছে আমাদের টেক্সটের পালা। সো আমরা হচ্ছে পরের টেবিল ডাটাটায় যাব। এখানে আমরা একটা H1 ট্যাগ নিতে পারি। এটার ভিতরে আমি সিম্পলি আমার নামটা লিখব। ধরেন আমরা এখানে লিখলাম হচ্ছে প্রোগ্রামিং জিনি। ওকে, প্রোগ্রামিং জিনি। এই জিনিসটাকে আমরা সেন্টারে যদি দেখতে চাই, আমরা যেহেতু শুধুমাত্র HTML প্রজেক্টগুলো করতেছি তাই আমরা CSS ইউজ করব না। CSS ইউজ করলে কিন্তু এই জিনিসগুলো আরও সহজে করা যেত। সো আমরা এখানে অ্যালাইন লিখব। সরি, অ্যালাইন হচ্ছে আমাদের সেন্টারে করে দেবা তুমি। ওকে, সো এখন যদি আমরা আউটপুটটা দেখি, দেখেন প্রোগ্রামিং জিনি চলে আসছে। নাও এখন যেহেতু আমরা বলতেছি এটাকে আমরা একটু ফাংশনাল করব, সো আমরা আগের যে ভিডিওটা করেছিলাম সেখানে এই ডাটাগুলো স্ট্যাটিক ছিল, বাট আমরা চাচ্ছি এই ডাটাগুলোতে যাতে ক্লিকেবল হয়, অর্থাৎ এই ডাটাগুলো যেগুলো থাকবে এখানে সেগুলোতে ক্লিক করলে যাতে কোনো একটা জিনিস শো করে বা আমরা যাতে লিঙ্ক করতে পারি। এর জন্য হচ্ছে আমরা আমাদের সেকেন্ড রোতে যাব। এটা হচ্ছে আমাদের সেকেন্ড রো। এখানে আমাদের 5টা কলাম রয়েছে। সো আমরা দেখি আমরা কোন কলামগুলোর মধ্যে কী কী লিখতে হবে আমাদের। So home, about us, our services, team member and contact us. Okay, তো প্রথমটা হচ্ছে আমাদের হোম। যেহেতু আমরা বলছি আমরা লিঙ্কের আন্ডারে লিখব, তো আমরা এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিব। রেফারেন্সটা আপাতত আমরা দিচ্ছি না, হাইপার যে রেফারেন্স দরকার সেই জায়গায় আমরা একটা হ্যাশট্যাগ দিয়ে রাখতেছি। ইন ফিউচারে যদি আমরা কোনো লিঙ্ক করার প্রয়োজন হয় আমরা সেখানে লিঙ্ক করব। এখন আমাদের অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা হোমটা লিখব। ওকে, এই হচ্ছে আমাদের হোম। সো আমি জাস্ট সিম্পলি এই জিনিসটাকে একটু কপি করে নিচ্ছি। সেকেন্ডটা ছিল হচ্ছে আমাদের অ্যাবাউট আস, দেন থার্ড হচ্ছে আমাদের সার্ভিসেস, দেন হচ্ছে টিম মেম্বার্স,
দেন হচ্ছে কন্ট্যাক্ট আস। ওকে, সো এখন যদি আমরা আউটপুটটা দেখি, দেখেন এই জায়গায় দেখেন, লক্ষ্য করি এটা কিন্তু একটা লিঙ্ক আকারে আসছে। যখনই আমরা এখানে ক্লিক করব, দেখেন ইউআরএল মধ্যে এই হ্যাশ চিহ্নটা চলে আসছে। অর্থাৎ আমরা যদি এখানে কোনো লিঙ্ক দিতাম তাহলে অবশ্যই আমাদের এই বাটনগুলোতে ক্লিক করলে আমাদের ওই লিঙ্কটাতে নিয়ে যেতাম। ইন ফিউচারে অবশ্যই আমরা এই জিনিসগুলোকে দেখব ইনশাল্লাহ। সো চলুন এখন আমরা এই থার্ড রোটাকে নিয়ে কাজ করি। সো আমাদের আউটপুটে দেখাচ্ছে এখানে একটা ইমেজ থাকবে, একটা টাইটেল থাকবে এবং একটা প্যারাগ্রাফ থাকবে। সো চলুন দেরি না করে এই জিনিসগুলো আমরা করে ফেলি। যেহেতু আমরা এতটুকু করতে পারছি, ইনশাল্লাহ আমরা বাকিটুকু সুন্দরভাবে করতে পারবো। ওকে, এখন হচ্ছে আমরা থার্ড রোয়ের যে এই রোটা আছে টেবিলের আন্ডারে, সে প্রথম ডাটার মধ্যে আমরা কী নেব, ফার্স্ট একটা ইমেজ ট্যাগ নেব। সোর্সটা হচ্ছে ওকে, আমরা এখানে যে ইমেজটা দেব সেটা হচ্ছে আপনার মিশনের জন্য। ফার্স্ট ওয়ান ইজ ফর মিশন, সো img/mission। ওকে, অল্টারনেটিভ হিসেবে আমরা এখানে দিতে পারি মিশন। এই ইমেজটার একটা হাইট আমাদের দিতে হবে। হাইট আমরা দিচ্ছি 250 পিক্সেল। আর উইথ হচ্ছে তোমার টেবিল ডাটার যতটুকু উইথ আছে তার 100% তুমি দখল করো। ওকে, আমরা যদি এখন আউটপুটটা দেখি তাহলে দেখেন এখানে আমাদের ইমেজটা চলে আসছে কিন্তু। সো আমরা এখন টাইটেল আর টেক্সটটা লিখব। সো এর জন্য আমাদের যে জিনিসটা করতে হবে, আমরা কিন্তু এই টেবিল ডাটার আন্ডারই জিনিসগুলো লিখব। সো এখন আমরা একটা H3 নিচ্ছি হেডিংয়ের জন্য, আর এখানে আমরা লিখব মিশন। আর এই জিনিসটাকে যেহেতু আমরা সেন্টারে দেখতে চাচ্ছি, ওকে, টেবিল ডাটাটা যেহেতু সেন্টার করা তাই অটোমেটিক এই জিনিসটা সেন্টারে চলে আসবে আই থিঙ্ক। চলুন দেখি, দেখছেন এই জিনিসটা অটোমেটিক সেন্টারে চলে আসছে। নাও আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের একটা প্যারাগ্রাফ দরকার, আর আপনাদের সময় বাঁচানোর জন্য আমি প্যারাগ্রাফগুলোকে কপি করে রাখছি অলরেডি। সো চলেন আমরা নোটপ্যাড থেকে প্যারাগ্রাফটা নিয়ে আসি। ওকে, সো এটা হচ্ছে আমাদের মিশনের জন্য প্যারাগ্রাফ। আমরা যেহেতু সেম কাজটাই করব তাই হচ্ছে আমরা এই জিনিসটাকে কপি করব এবং বাকি দুইটা টেবিল ডাটার মধ্যেও এই জিনিসটাকে পেস্ট করে দেব। দেন আমাদের কাজ কী হবে, দেন আমাদের কাজ হচ্ছে এই জিনিসগুলোকে মডিফাই করা। সো এখানে আমাদের মিশনের জায়গায় আমাদের সেকেন্ড যে ইমেজটা হবে সেটা হচ্ছে আমাদের ভিশন। সো আমরা ভিশন দিলাম, দেন টাইটেলটাও হবে ভিশন। দেন প্যারাগ্রাফের জন্য হচ্ছে আমরা এখান থেকে ভিশনের প্যারাগ্রাফটুকু কপি করব। সো আমরা এইখানে এটাকে পেস্ট করে দিলাম। সো এটা হচ্ছে আমাদের ভিশন। নাও ইমেজের ক্ষেত্রে এখানে আমরা হচ্ছে আমাদের অ্যাবাউট আসটা লিখব। অ্যাবাউট আস ইমেজটা আসবে, এখানে টাইটেলটা হবে অ্যাবাউট আস, আর এটার প্যারাগ্রাফটা হচ্ছে আপনার এই যে এখানে। সরি, ওকে, ডান। সো আমাদের থার্ড রোয়ের কাজটা অলমোস্ট শেষ। আমরা যদি আউটপুটটা দেখি তাহলে দেখবেন এই যে সেন্টারে চলে আসছে। আমরা যদি আমাদের যেই জিনিসটা নিয়ে কাজ করি সেটা যদি আমরা দেখি তাহলে দেখেন এই জিনিসটার মধ্যেও সেন্টার করা আছে। সো এই জিনিসটা অটোমেটিক সেন্টারে চলে আসছে। নাও এখন হচ্ছে আমাদের ফোর্থ পার্টের কাজ, ফোর্থ রোয়ের কাজ। সো এখানে ফোর্থ রোয়ে কী রয়েছে, ফোর্থ রোয়ে রয়েছে গ্যালারি। সো আমাদেরকে এই টেবিলের জন্য একটা টাইটেল দিতে হবে, দেন এখানে 4টা ছবি সেট করতে হবে। সো চলুন দেরি না করে আমরা করে ফেলি, যেহেতু আমরা জানি কিভাবে HTML টেবিল দিয়ে এইরকম টেমপ্লেট তৈরি করতে হয়। সো আমরা যেই কাজটা করব, ফার্স্ট এই টেবিলের উপরে হচ্ছে আমরা একটা টাইটেল দিব, যার জন্য আমরা ইউজ করতে পারি H2। যেহেতু এই জিনিসটাকে আমরা সেন্টারে দেখতে চাই তাই আমরা অ্যালাইনটাকে কি করব, অ্যালাইনটাকে আমরা সেন্টার করে দেব। ফাইন। নাও এখানে আমাদের থাকবে গ্যালারি। ওকে, আর এই সবগুলোর মধ্যে আমরা ইমেজ সেট করব। সোর্স হচ্ছে আপনার IMG ফোল্ডারের আন্ডারে G1। আচ্ছা, বাকিগুলো পরে করতেছি।
ইমেজ ট্যাগের মধ্যে ইমেজের আন্ডারে হচ্ছে আপনার G2, থার্ড ওয়ান হচ্ছে G3, ফাইনালি ফোর্থ ওয়ান হচ্ছে G4. ওকে, আমাদের ছবিগুলো ইনপুট করা কমপ্লিট হয়েছে। এখন যদি আমরা আউটপুটটা দেখি, দেখেন যে এক একটা ছবি হিউজ পরিমাণ জায়গা নিছে। সো এখানে জাস্ট একটা ছবি দেখাচ্ছে, আর এখান থেকে দেখেন স্ক্রল বার হয়ে গেছে। সো প্রত্যেকটা ছবি পাশাপাশি চলে আসছে। বাট আমরা তো এই জিনিসটা চাচ্ছি না, আমরা চাচ্ছি তারা নির্দিষ্ট জায়গা নিয়ে থাকবে। এই জন্য আমাদের যে জিনিসটা করতে হবে, একটা ফিক্সড হাইট উইথ তাদের দিতে হবে। সো আমরা উইথটা দিব হচ্ছে 100%। বাট এখানে 100% উইথ বলতে বোঝাচ্ছে টেবিলের যতটুকু জায়গা আছে সেই পরিমাণ জায়গা সে সম্পূর্ণটা নিয়ে নেবে। আর হাইট হিসেবে আমরা এখানে দিব হচ্ছে 200 পিক্সেল। ওকে, যেহেতু প্রত্যেকটা ইমেজের জন্য এই জিনিসটা সেম, তাই আমি এই জিনিসটাকে জাস্ট সিম্পলি কপি করে নিচ্ছি এবং এখানে প্রত্যেকটার মধ্যে পেস্ট করে দেব। সো এখন আপনার কি মনে হয় এখন আউটপুটটা কীরকম আসতে পারে? সো চলুন আমরা দেখে আসি। দেখেন আমাদের আউটপুটটা আমরা যেরকম চাচ্ছিলাম একদম সেরকমই চলে আসছে। এখন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা 1 2 3 4 5th রোতে কাজ করব। এখানে আমাদের আউটপুট অনুসারে আমাদের রিসেন্ট প্রজেক্ট এবং পপুলার প্রজেক্ট এই দুইটা জিনিস তৈরি করতে হবে। আর এখানে একটা হরিজন্টাল লাইন রয়েছে টাইটেল এবং প্যারাগ্রাফের মাঝখানে। সো চলুন এই জিনিসটা আমরা করে ফেলি। 5th রোতে এখানে ফার্স্টে হচ্ছে আমাদের একটা হেডিং তৈরি করতে হবে। আমরা H3 নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আমাদের রিসেন্ট প্রজেক্ট, এরপর হচ্ছে আমাদের একটা হরিজন্টাল রো থাকবে, দেন হচ্ছে আমাদের একটা পি ট্যাগ থাকবে। ফাইন, দেন সেকেন্ডটার ক্ষেত্রে হচ্ছে আমাদের H3 এখানে হচ্ছে পপুলার প্রজেক্ট, দেন হচ্ছে আমাদের একটা হরিজন্টাল রো থাকবে, দেন হচ্ছে আমাদের পি ট্যাগ। সো আসুন আমরা আমাদের রিসেন্ট প্রজেক্টের যেই পিটা ছিল সেটাকে আমরা এখানে পেস্ট করে দিই। দেন হচ্ছে আমাদের পপুলার প্রজেক্টের জন্য যেই টেক্সটটা ছিল ওকে ডান। এখন যদি আমরা আউটপুটটা দেখি, দেখেন আমাদের জিনিসটা চলে আসছে। সো এটা হচ্ছে আমাদের রিসেন্ট প্রজেক্ট এবং পপুলার প্রজেক্ট। 6th ওয়ানে যে জিনিসটা আমরা রাখবো এখানে হচ্ছে আমাদের অ্যাড্রেস দিব। সো দেখেন এখানে হচ্ছে আমাদের অ্যাড্রেস থাকবে, স্কিলস থাকবে এবং কন্ট্যাক্ট থাকবে। সো চলুন এই জিনিসটা আমরা তৈরি করে ফেলি। এই যে এখানে হচ্ছে আমাদের 3টা রো আছে, একটা রো এর আন্ডারে 3টা কলাম আছে, যেখানে আমরা প্রথমে হচ্ছে আপনার হেডিং দিব। H3 হেডিং দিলাম, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেসের জন্য অ্যাড্রেস। দেন হচ্ছে এখানে আমাদের একটা হরিজন্টাল রো থাকবে, দেন হচ্ছে আমাদের পি ট্যাগ থাকবে। ফাইন, আমরা এই জিনিসটাকে কপি করি, এটাতেও সেম, এটাতেও সেম। এখানে আমার অ্যাড্রেসের জায়গায় থাকবে স্কিলস, আর এখানে থাকবে আমাদের কন্ট্যাক্ট ইনফো। ওকে, এখন যদি আমরা কন্ট্রোল এস দিই এবং আমাদের আউটপুটটা চেক করি, দেখেন আমাদের টাইটেলগুলো চলে আসছে। এখন আমরা এখানে কি দেখব, এখানে হচ্ছে আমাদের 2টা পি ট্যাগের মধ্যে ডাটাগুলো দেওয়া আছে, আর মাঝখানে এইখানে একটা হচ্ছে আমাদের লিস্ট আইটেম আছে। ওকে, চলুন আমরা যেহেতু এতটুকু করতে পারছি আমরা অবশ্যই এই জিনিসটাও করতে পারবো। সো ফার্স্টে এখানে অ্যাড্রেসের জন্য আমাদের যেই লেখাটা ছিল সো সেটা আমরা এখান থেকে নিয়ে আসব। আমি জাস্ট এই জিনিসগুলো করতেছি আপনাদের সময়টা বাঁচানোর জন্য, যেহেতু প্রত্যেকের কাছে সময় খুবই ইম্পর্টেন্ট। সো দেখেন এই জিনিসটা আমরা এখানে দিয়ে দিলাম।
দেন স্কিলসের ক্ষেত্রে হচ্ছে আমরা স্কিলসের জন্য যেই জিনিসটা আছে এই জিনিসগুলোকে আমাদের লিস্ট আকারে লিখতে হবে। সো একটা লিস্ট তৈরি করার জন্য যদি আমরা আনঅর্ডার লিস্ট চাই আমাদের ফার্স্টে লিখতে হবে ইউএল, দেন হচ্ছে আমরা এলআই লিখব। সো যেহেতু আমার এখানে 3টা লিস্ট দরকার তাই আমি এলআই ইন্টু 3 লিখে ইন্টার যদি করি তাহলে দেখেন আমার 3টা লিস্ট তৈরি হয়ে গেছে। সো প্রথম লিস্টে আমাদের যে ডাটাগুলো দরকার সেগুলো হচ্ছে এই যে HTML CSS, এই ডাটাগুলো আমরা এখানে আনবো, পেস্ট করে দিলাম। সেকেন্ড লিস্টের জন্য আমাদের ডাটা হচ্ছে এটা, সো আমরা এটা পেস্ট করব। এবং থার্ড লিস্টের জন্য এই তো 3টা ডাটা হয়ে গেছে এখানে। নাও কন্ট্যাক্ট ইনফোতে আমাদের যে ডাটাগুলো দরকার সেগুলো আমরা এখানে কপি করে রেখেছি অলরেডি। সো জাস্ট আমরা কপি অ্যান্ড পেস্ট করে দেব, ডান। এখন হচ্ছে আমাদের এই রোয়ের কাজও কমপ্লিট। এখন যদি আমরা আউটপুট দেখতে চাই তাহলে দেখেন যে এই হচ্ছে আমাদের আউটপুট চলে আসছে। বাট একটা জিনিস দেখেন, আমরা এইখানে দেখাচ্ছি যে আমাদের আউটপুটগুলো লেফট সাইডে শো করতেছে, বাট আমাদের আউটপুটগুলো কী হয়েছে, ডটগুলো এখানে লেখাগুলো এই পাশে চলে আসছে, এইগুলো সেন্টারে চলে আসছে। সো এই জিনিসটা আমাদের ঠিক করতে হবে। সো চলুন আমরা এই জিনিসগুলো ঠিক করি। সো আমরা যে কাজটা করব, হ্যাঁ আমাদের হেডিংটা সেন্টারেই থাকবে, আমাদের যে পি ট্যাগটা আছে সেই জিনিসটা কি করব, এটা অ্যালাইনমেন্টটা হবে লেফট সাইডে। সো এটা অ্যালাইনমেন্টটা হবে লেফট। সবগুলা পি এর জন্য আমরা এই জিনিসটাই করব। এখন যদি আমরা আমাদের আউটপুটটা দেখি তাহলে দেখেন সবগুলোই লেফট সাইডে চলে আসছে, ফাইন। এখন আমাদের একদম লাস্টের যে রো সেটার কাজ বাকি, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট বাই প্রোগ্রামিং জিনি। চলুন আমরা এই জিনিসটাও করে ফেলি। সব যেহেতু করছি তাহলে এটা কেন বাকি থাকবে বলেন। এই জায়গায় হচ্ছে আমরা একটা H1 ট্যাগ নিব এবং অ্যালাইনমেন্ট অলরেডি সেন্টার করা আছে, সো আমাদের আর কষ্ট করে সেন্টার করতে হবে না। এখানে আমরা লিখব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ওকে। সো আমরা যদি এখন আউটপুটটা দেখি তাহলে দেখেন ডিজাইন অ্যান্ড ডেভেলপ বাই প্রোগ্রামিং জিনি। যেহেতু এটাকে আমরা H1 ট্যাগ দিছি তাই এটা অনেক বড় লাগতেছে। সো আমরা চলেন যেহেতু আমরা এখানে দেখি কী আছে, এখানে জাস্ট সিম্পলি লেখা আছে। সো আমরা এটাকে এভাবে না লিখে আমরা H4 ট্যাগের আন্ডারে লিখি তাহলে দেখতে একটু ভালো লাগবে। সো আমরা এখানে H4 দিয়ে দিচ্ছি। সো এখন যদি আমরা আমাদের আউটপুটটা দেখি তাহলে দেখেন ডিজাইন অ্যান্ড ডেভেলপ বাই প্রোগ্রামিং জিনি। সো এই ছিল আজকের ভিডিও। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। যদি আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আপনি চাইলে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ারও করতে পারেন। আর যদি আমার চ্যানেলে আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, এরকম সুন্দর সুন্দর ভিডিও এবং ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন।